গ্যাসের চুলায় কিভাবে পারফেক্টলি একটা চকলেট কেক রেডি করতে হয় সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, মিস্টার অ্যান্ড মিসেস রহমান কুক হাউসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো শুরু থেকেই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনারা সকলে উপকৃত হবেন আর সঙ্গে থাকছে সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স। সো প্রথমে আমি এখানে একটা বলি আমি 3টা ডিম নিয়েছি, আর ডিমটা আমি এখানে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব, আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে রাখতে হবে। আপনারা ইচ্ছা করলে ইলেকট্রিক বিটার ছাড়া আপনারা হ্যান্ড মিক্স দিয়েও এটা ইউজ করতে পারেন, কিন্তু হ্যান্ড মিক্সটা খেতে একটু সময়টা একটু বেশি লাগবে। তো আমি ইলেকট্রিক বিটার দিয়ে এখানে কিছুক্ষণের জন্য একটা বিট করে নেব, 5 মিনিটের মতো। এখন আমি এখানে অ্যাড করব চিনি। এখানে আমি হাফ কাপ এখানে চিনি নিয়েছি, আর চিনি এখানে আমি সবগুলো একবারে দিব না, এখানে অল্প অল্প করে চিনি আমি এখানে অ্যাড করব, আর একটু একটু করে আমি বিট করব। এভাবে পুরো চিনিটা দেওয়ার পর্যন্ত আমি এভাবেই বিট করতে থাকবো। আর ফোমটা কিভাবে রেডি হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখন দেখুন, আমি একটা লেখা লিখব, অক্ষর লিখব, এখানে অক্ষরটা মিশে গেছে, তখন বুঝবেন যে ফোমটা রেডি হয় নাই। তো আমি আরও কিছুক্ষণ এটা বিট করব। এখন আমি একটা এখানে অক্ষর লিখলাম, সেই অক্ষরটা এখন ভেসে আছে, তাহলে বোঝা যাচ্ছে যে আমার কেকের যে ব্যাটারটা সেটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এখানে 1/3 একটু কম এখানে আমি তেল এখানে অ্যাড করে দিলাম, আর তেলটা দেওয়ার পর 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করে এটা বিট করে নিতে হবে, ওভার বিট করা যাবে না। আর এখানে আমি 1 টিস্পুন আমি এখানে ভ্যানিলা এসেন্স এখানে অ্যাড করে দিয়েছি, আর ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর অবশ্যই বেশি বিট করা যাবে না। এখানে 1 টেবিল স্পুনে একটু উঁচু করে এখানে আমি গুঁড়ো দুধ এখানে অ্যাড করে দিলাম, আর এখানে আমি অ্যাড করলাম হাফ টেবিল স্পুন বেকিং সোডা, 1 টেবিল স্পুন বেকিং পাউডার এখানে আমি দিয়ে দিলাম। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে খুব মেজারমেন্ট কাপ ইউজ করার, তাহলে খুব ভালো হবে। আর এটা দেওয়ার পর আমি একটা হ্যান্ড মিক্স দিয়ে খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে, আর মিক্সটা অবশ্যই জোরে জোরে করা যাবে না। আর কেকের এই মিশ্রণটা মিক্স করা খুবই ধৈর্য সহকারে আপনাকে করতে হবে, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে এটা বিট করে নিতে হবে। যদি আপনি ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে বিট না করেন তাহলে ফোমটা একদমই নষ্ট হয়ে যাবে, তখন কেকটা ভালো হবে না। তো মিক্স করে নেওয়ার পর এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, আর ময়দাটা অবশ্যই আমি চেলে নিয়েছি। আর ময়দাটা দেওয়ার পর এখানে আমি অল্প অল্প করে ময়দা এখানে অ্যাড করব, আর সেম প্রসেসে আমি এখানে মিক্স করব। এভাবে বাটি ঘুরিয়ে ঘুরিয়ে খুব আস্তে আস্তে হ্যান্ড মিক্স দিয়ে এটা মিক্স করে নিতে হবে। এক্ষেত্রে আমি এখানে ইলেকট্রিক বিটার কোনো মতেই এখানে ইউজ করা যাবে না। এখানে আমি হ্যান্ড মিক্স দিয়ে খুব ধৈর্য সহকারে এটা আস্তে আস্তে বাটি ঘুরিয়ে ঘুরিয়ে এটা মিক্স করে নিতে হবে। আরেকটা কথা, কেক বানানোর ক্ষেত্রে ছোটো ছোটো এই টিপসগুলোই কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। এটা যদি ফলো করা যায় তাহলে পারফেক্টলি আপনি কেক রেডি করতে পারবেন। আর এখানে আমি ডার্ক চকলেট 2 টেবিল স্পুন আমি এখানে ডার্ক চকলেট এখানে নিয়েছি। আপনার ইচ্ছা করলে এখানে কোকো পাউডার ইউজ করতে পারেন। তো দেওয়ার পর আমি একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে চকলেটটা আমি ব্যাটারের সাথে মিক্স করে নিব। খুব ভালোভাবে এটা আস্তে আস্তে মিক্স করে নিতে হবে। আর এখানে আমি ব্যাটারটার যে থিকনেসটা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারের যে থিকনেস দেখতেই পাচ্ছেন, যদি এর থেকে কিছু হার্ড হয় তাহলে আপনারা এখানে কিছু লিকুইড দুধ এখানে অ্যাড করে দিতে পারেন, তাহলে ব্যাটারটা ঠিক হবে। তো ব্যাটারটা একদমই পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমি এখানে কেক যে আমি এখানে বসাবো সেটা আমি সেই বাটিতে ঢেলে নেব। তা আমি একটা বাটিতে পেপার কাটিং করে তেল ব্রাশ করে নিয়েছি, আর কেকের ব্যাটারটা দেওয়ার সময় একটু উঁচু করে ব্যাটারটা ঢেলে দিতে হবে, তাহলে কেকের ব্যাটারের ভেতরে যে বাবলসগুলো আছে সেগুলো থাকবে না। আর ব্যাটারটা ঢেলে নেওয়ার পর বাটিটা এভাবে ট্র্যাপ করে নিতে হবে। আর আমি এখানে পাতিলে গরম পানি স্ট্যান্ড উপরে বসিয়ে দিয়েছি কেকটা, আর আমি এখানে আধা ঘন্টার জন্য এটা রেখে দিব। তো ফিরে আসছে আধা ঘন্টার পর আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা একদমই রেডি হয়ে গেছে, আর ফুলে গেছে কতটা। আর আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। আর এটা আমি 10-15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিব, তাহলে এটা কেকটা আরও বেশি ভালো হবে। তো ঠান্ডা হয়ে গেছে, কেকের পেপারটা আমি সরিয়ে নিয়েছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে। আর আমি এখানে 3টা স্লাইস
করে আমি এখানে কেকটা এখানে কেটে নিব 3টা লেয়ারে। কেটে নেওয়ার পর এখানে আমি সুগার সিরাপ আমি এখানে পুরোটাকে আমি কাভার করে দিব। সুগার সিরাপ এখানে বেশি দেওয়া যাবে না, আর সুগার সিরাপটা দিলে এখানে কেকটা অনেকক্ষণ এটা ময়েস্ট থাকে। আর এখানে আমি ক্রিম এখানে দিলাম। ক্রিমের ব্যাপারে একটা কথা বলে থাকি আপনাদেরকে, এখানে আমি টপিক্যাল হুইপ ক্রিম এখানে অ্যাড করেছি। আর ক্রিমটা অবশ্যই বিট করার সময় আপনারা ফ্যান বা এসি চালিয়ে ক্রিমটা বিট করবেন। যাদের বাসায় এসি আছে তারা এসি চালাবেন, আর যাদের বাসায় এসি নেই কোনো সমস্যা নেই, আপনার ফ্যান ফুল স্পিডে দিয়ে ক্রিমটা বিট করে নেবেন, তাহলে ক্রিমটা বিট ভালো হবে। আর উইন্টার সিজন হলে তখন ফ্যান চালাইতে হবে না বা এসিও চালাইতে হবে না। ক্রিমটা ভালোভাবে বিট করে নেওয়ার পর আপনারা কিভাবে বুঝবেন যে পারফেক্টলি বিট হয়েছে, আপনারা বাটিটা উঁচা করে তখন দেখবেন যে 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করবেন। দেখবেন যে ক্রিমটা যখন স্থির হয়ে আছে তখন বুঝবেন যে আপনাদের ক্রিমটা রেডি হয়ে গেছে। আর ক্রিমটা বিট করার পর আপনার ফ্রিজে 10-15 মিনিটের জন্য রেখে দেবেন, ততক্ষণ ক্রিমটা একদমই কেকের উপর বসার জন্য সেট হয়ে যাবে। তো আমি এখানে প্রত্যেকটা লেয়ারে আমি এখানে ক্রিম দিয়ে দিয়েছি। আপনারা যদি এর থেকে বেশি ক্রিম যদি খেতে পছন্দ করেন তাহলে আপনারা এর থেকে বেশি ক্রিম প্রত্যেকটা লেয়ারে বা পুরো কাভারে করে নিতে পারেন। তো আমি এখানে অল্প অল্প করে ক্রিম দিয়ে পুরো কেকটা এখানে কাভার করে নেব। আর একটা কেক কাটার নাইফ দিয়ে আমি এখানে পুরো ক্রিমটা চারদিকে আমি স্প্রেড করে নেব। আমি প্রফেশনাল না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা আমি করে নিচ্ছি। তো চারদিকে আমি ক্রিম দিয়ে পুরো কেকটা আমি এভাবে কাভার করে নিব। আপনার ইচ্ছা করলে এর থেকে একটু আরও বেশি ক্রিম এখানে অ্যাড করতে পারেন চারদিকে। আমি এখানে খুব বেশি ক্রিম এখানে ইউজ করি নাই। সো এক্ষেত্রে ক্রিম দিয়ে পুরো কেকটা কাভার করা হয়ে গেছে। আর আমি ডেকোরেটের জন্য এখানে ডার্ক চকলেট মেল্ট করে নিয়েছি। আর ডার্ক চকলেট চারদিকে এভাবে আমি দিয়ে দিয়েছি, তাতে গুঁড়িয়ে পড়বে, তাতে তখন একটা সুন্দর একটা ডিজাইন হবে। আর একটা নাইফ দিয়ে আমি সুন্দর করে চারদিকে ঘুরিয়ে নিয়েছি। তো আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে, আর অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন।